রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ? ফেসবুকে দেখলাম, টিকটক, ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার, রাসেল ভাইপার। নদী দিয়া বাইসাইতেছে ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে, এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ইডি ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, মানে একটা বেজাল ঢুকাই দিছে না। আমার মনে এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খইরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুই সে এমন গতিতে চুবুল মারে একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরেই, মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে, তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমন ভাবে ছড়াই গেছে গা, নাকি ফেসবুকের গজব আমরা ধরছে, এটা এখন বুঝতাম পারতাছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখুক, আমিন গণ। তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন ঘরের কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজার ভূত, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বয়ে রইছে সুদ করে কামড়ায় ভালো গা। আরে হাত তুলে হাত তুলে হাত তুলে, মুখটা খারাপ করিস না, করে দিলাম। রাসেল ভাইপারের ডরে কষ্ট নিয়ে নেওয়া যান, এটা উচিত কথা। এই হক কথা না গেলে আমার মুখ চুলকায়। রাসেল ভাইপারের ডরে, আরে বাপরে বাপ, বাপরে বাপ। আর খবর যে কত রাসেল ভাইপার বই রইছে, এই রাসেল ভাইপার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইলো 450 কিলোমিটার, দাঁত গুলো হইলো 70 গজ লম্বা, পিছনে মাথার মধ্যে হইলো মহিলাদের চুলের মতন গুছা, গায়ের মধ্যে হইলো দুর্গন্ধ, সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ঢুকাই দিব। তখন কোন যাইব, কোন বাইর যাইব, আর কোন ডাক্তার কাছে যাবা, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে নাই। এ সুৎকরের গোষ্ঠী, খবরের কথা চিন্তা করো। আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে, আমি বাঁচতাম পারতাম না, আমি বাঁচতাম পারতাম। ক্যামেরা আছে, পিছিয়ে যাও একটু, দেখে দাও না। আরে আস্তে থাক, এটা তাহিরের ভাগলা তুই মার আবার জোরে। তখন কবর সাপ আছে নিও, বাইর থেকে দরকার বনি, রোজা দরকার বনি, সুবল দিলে ভ্যাকসিন দিতে পারবনি, কোনো কাম হইতো না বাবা, কোনো কাম হইতো না বাবা রে। এক রাসেল ভাইপারের ডরে ফেসবুকে ঢোন জানা বাবা। তো যাই হোক বাবা, তারপরও হ্যাঁ সকল মিশক, আল্লাহ পাক আমরা রে বিপদ থেকে বাঁচাই রাখুক। সব মরে গেছে। নবী এই নৌকার সাথে, কিস্তির সাথে আমাদের আহলে বাইতকে তুলনা করার মূল কারণ যে এমন একটা সময় আসবে, তুফান আসবে তোমাদের উপর। কি আসবে? তুফান আসবে। এই তুফান আসবে, এক এক সময় এক একটা তুফান আসে, আসে কিনা বলেন? এক এক সময় এক একটা তুফান আসে। তুফানগুলো বিভিন্ন ধরনের নামে নামকরণ হয়। এই দুনিয়ার জমিনে কিছু তুফান আছে আইলা, এটা আসলে বাড়িঘর উড়ে গেছে। টর্নেডো, বাড়িঘর উড়ে যায়। ঘূর্ণিঝড়, বাড়িঘর উড়ে যায়। হ্যাঁ, এরপরে কি সিডর, বাড়িঘর উড়ে যায়। বাড়িঘর উড়ে গেলে বাড়িঘর বানানো সম্ভব, ঠিক না বেটি? কিন্তু আমার নবী যে আহলে বাইতকে বলছে নূহ নবীর কিস্তির মতন, এটার বাস্তব উদাহরণ হইল এমন একটা সময় আসবে, নদীর পানির ঢেউয়ের কথা রাসূল বলছে না, যে তোমাদের উপরে এমন তুফান আসবে যে এই তুফানের দ্বারা বাড়িঘর ধ্বংস হবে না, যে এই তুফানের দ্বারা ঈমান ধ্বংস হয়ে যাবে। এই তুফানের দ্বারা কি ধ্বংস হয়ে যাবে? ঈমান ধ্বংস হয়ে যাবে। আজকে সমাজের ভিতরে করোনা আসছিল, সব স্থবির হয়ে গেছিল না, কেউ গড়তে বাইরে পারছে? অপেক্ষা করেন, এমন একটা মুসিবত আবার আইতে পারে। করোনা যেমনি নিয়ে ঘরে ঢুকাইছে, আবার দেখবা ঘরে গেলে ধরবো, কইব সব বাইরে থাক। আইতাছে কইলাম এক রাসেল ভাইপার, না কি নাম? রাসেল বাম্পার, ভাইপার না তুই কি কস বাম্পার? আরে ফোলা রাসেল ভাইপার কোন লাগে, সতর্ক কোন লাগে তো বাজি কি কোন? রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ? ফেসবুকে দেখলাম, টিকটক, ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার, রাসেল ভাইপার। নদী দিয়া বাইসাইতেছে ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে, এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ইডি ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, মানে একটা বেজাল ঢুকাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খইরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুই সে এমন গতিতে চুবুল মারে একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরেই, মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে, তাড়াতাড়ি
আপনার হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমন ভাবে সরে গেছে গা, নাকি তো ফেসবুকের গজব আমরা ধরছে, এটা এখন বুঝতাম পারতাছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখুক, আমিন গণ।